ওই মালটা কেডা রে? ওর তো কোনো আগে দেখিনি। এটা কেডা আমি কি জানি? এই তুই জানিস না কে? হ্যাঁ, তোরে আমি কইছি না গ্রামে কয়টা পোলা আইলো গেল কই থাকলো সব খবর আমার দিতে। তা আমি খবর রাখি তো। তো খবর যদি রাখছি তাহলে এই পোলার খবর আমার দিতে পারতাছিস না কে? যত সব অকুর মার দেখি। চল গিয়ে দেখি কই থাকে। ম্যাডাম সাথী, ম্যাডাম সাথী। এই এদিকে আয়। আমাকে বলছেন? তোরেই কইতাছি আশেপাশে কেউ আছে যে হ্যারে কমু? এদিকে আয়। মানে বুঝলাম না বা আপনি আমার সাথে এরকম তুই তুই করছেন কেন? তুমি কেডা? সাহেব বাবু যে তোমার সার সার কম লাগবো কিরে? তাই তো। আচ্ছা ঠিক আছে, বলেন কি বলবেন। তার আগে ক তোর নাম কি, বাড়ি কনে, থাকস কই? আপনি এসব জেনে কি করবেন? আপনার কাজ কি? আমার কাজ কি মানে? ওই ওই কয় কি? তুই জানিস না আমি কেডা, আমার কাজ কি? না তো জানি না। শোন, আমি হলাম গে এই এলাকার একমাত্র ঘটক। মিস টুনটুনি ঘটক। পান দে খলি কত কর। শোন, এই এলাকায় কোনো পোলার যদি 21 বছর আর মাইয়ার যদি 18 বছর হয় তাহলে আমি হ্যাঁ সেটিং টু ম্যারেজ করাই দিই। ম্যাডাম খানদানি নেশা। খানদানি পেশা আপনি আপনার পেশা নিয়ে থাকেন না, আমার দিয়ে তো আপনার কোনো কাজ নেই। আছে, তোর দিয়েই কাজ আছে। কি কাজ? তার আগে ক তোর বয়স কত? 21। কেন? 21? সাব্বাস। ওই ওই উত্তরপাড়ার ফুলতলির বয়স জানি কত হয়েছে? ফুলতলি বয়স, ফুলতলি গতকালকে 18 বছর পূর্ণ হয়েছে। এই সাব্বাস, কাপে কাপ মানার বাপ মিল গেছে। যা ফাইনাল। কি ফাইনাল? তোর আর ফুলতলির বিয়া ফাইনাল। হোয়াট? সে হোয়াট ফোয়াট করে করে লাভ নাই। হন, ফুলতলির বাপে কইছে একটা সুদর্শন পাত্র দেখতে। তুই দেখতে শুনতে ভালাই আছো, সুদর্শনও আসোস। তোর লাগেই ফাইনাল হবো বিয়াটা। তোর বাপের নাম কা? তোর বাপের নাম কি? মানে বুঝলাম না, আপনি বলবেন আর হয়ে গেল? হ্যাঁ, বিয়ে কি মগের মূল্য নাকি? ইয়েস, মগের মুল্লুক। টুনটুনি ঘরের কাছে সবকিছু মগের মুল্লুক। চুপ কর, আমার কথা কইতে দে। সরি। মগের মূল্যক না বালতির মূল্যক? তোর বাপের লাগে কত হইব ক? তার আগে কত নাম কি? আমার নাম শিহাব। তোর বাপের নাম কি? রাশেদ শিকদার। রাশেদ শিকদার? এটা আবার কেডা চিনস? এটা তো আমাকে পড়ান না। কোন পাড়া? কি এই কোন পাড়া? কোনো পারান না, আমাদের বাসা এখানে না, এ নে না কোন হানে? আমাদের বাসা ঢাকায়। ঢাকায়? তাহলে তুই এখানে কি করস? এখানে হচ্ছে আমার নানু বাড়ি, আর মোমেনা বেগম হচ্ছে আমার নানি। মোমেনা দাদি? তুমি মমিনা দাদির নাতি? আগে কইবা না, তাহলে তোমার লাগে সময় নষ্ট করে লাভ কি? তোমার নানির লগে গিয়ে সেটিংটা দিয়ে আহি। কি কও? চল, আর নানির লাগে তাই কথাটাই। এটা কি পাগল নাকি? মাথা সমস্যা আছে? চল, দাদির লগে গিয়েই সেটিংটা দিমু এবার। সেটিং দিয়ে আহি। তাও ওই ঠিক করে চালাইস কইলাম। ঠিকই তো চালাতেছি, রাস্তা ভাঙা হবে না। খারা খারা বস। বুড়ি, আয় বুড়ি, আয় বাইরে আয়। দাদি তাড়াতাড়ি আয়। আরে টুনি, কি রে, কি মনে কইরা? আচ্ছা দাদি, তোর যে এত সুন্দর একটা নাতি আছে তুই আমার আগে কবি না? কেন কিসে? তোরে করে কি হইব? তুই করে কাছে বিয়া বুবি? এটা কি কইলি? আমি ঘটক না, আমি কেন বিয়ে করুম? হ্যাঁ, এই গ্রামে যত পাত্র পাত্রী আছে সবাই আমার হাতে থাকে, আর তোর নাতিটাই নাই। এটা কিছু হইলো দাদি কও? শোন দাদি, তোর নাতির লগে আমার কথা হয়েছে, আর বয়স নাকি 21 হয়ে গেছে। আর দক্ষিণ পাড়া ডাকুর মাইয়া ফুলতলি, ওরও কিন্তু 18 হয়ে গেছে কালকে। ওকে দুইটারে সিটিং করাই দিই, মানাইবে ভালো। ও তারা তুই মন্দ কস নাই, কিন্তু ও তো শহরের পোলা। ওর বাপ মাই কি ওরে গ্রামে বিয়া করাইব? আর ও কি রাজি হইব? এই যে আমার মাইয়াটা শহরে বিয়া করাইছি, বছর ঘুরা যায়, কই বাড়িতে আয় না তো। দাদি এমনি কথাটা কইলা যে আমরা গ্রামের মানুষ মানুষ না, আমরা হইলাম হনুমান, আর শহরের মানুষ হচ্ছে মানুষ। আচ্ছা থাম, আমার কথা কইতে দে। আচ্ছা দাদি, তোর মাইয়া কত বছর ধরে আহে না? আইছিল অনেকদিন আগে, বছর ঘুরা যায়, আইলে ইচ্ছে হইলে আহে, নাইলে আহে না। এই যে এইবারও তো আমার মাইয়া না আইয়া আমার নাতিটারে পাঠাই দিছে।
এটা কোনো কথা, এটা কিছু হইলো? এর লেগাই কইতাছি তোর নাতিরে গ্রামে বিয়া দে। যখন বিয়া দিয়া দিবি তখন তোর মাইয়া জামাই সবাই আয়া পড়বো, দেখবি তোর কদিন পর পরই দেখতে আইবো। কথাটা তো ভালোই কইছস, দেখ ওর লোকে কথাবার্তা কইয়া দেখ। তাইলে আর কি, দাদি যেহেতু রাজি, কে আকার একা কাজী। চল আমরা গিয়ে ওই ডাকুর মেয়ের লগে কথা কই আহি। ওয়ালা ওই বাড়িতে ওরা তো ডাকাইতের গোষ্ঠী। আল্লাহ দাদি, না না না, এখন ডাকাতি করে না, ওরই আগের হিস্টোরি। এখন হইছে ওর সম্ভ্রান্ত পরিবার, মেলা টাকা পয়সা। ওর মাইয়ার লগে বিয়া দিলে তোর নাতি বয়া বয়া খাইতে পারবো সারা জীবন, চিন্তা করা লাগবো না। হয় হয় হয়। তাহলে দেখ কথাবার্তা কইয়া। এই মাইয়াটার ছবি আছে না, দে তো। এলা দাদি, তোর নাতিরে দেখাইস, মেলা সুন্দর মাইয়া, মানাইবো ভালো। ওই তোর নাতির কোনো ছবি আছে, দে তো আমারে। আমার কাছে কোনো ছবি নাই। ছবি নাই? আচ্ছা ঠিক আছে, পয় নিব নে। চল ডাকুর লগে কথা কই। ম্যাডাম প্লিজ। চল চল। রানী, ওই মেয়েটা এখানে কি করতে আসছিল? তার আগে তুই ক, এই গ্রামটা তোর কাছে কেমন লাগছে? হ্যাঁ, অনেক সুন্দর। তাইলে এই সুন্দর গ্রামে সুন্দর একটা মাইয়া দেখা পরে তুই বই বানায় ফেলা। এই যে এখন আমি বুঝতে পারছি যে ওই পাগল মেয়েটা এখানে আসছিল তোমারে পাগল বানানোর জন্য, আর তুমি পাগল হয়ে গেছো, তাই তো? ওই দেখো, পাগল অনেক কি আছে, বিয়া তো তুই করবি, কাউরে না কাউরে তো করবি। এই দেখ, এই মাইয়ার ছবিটা দেখ। দেখো নানি, আমি কোনো ছবি টবি দেখতে পারবো না, এত সময় আমার কাছে নেই। আর তুমি যদি আমার চাপাচাপি করো না, আমি এখনই ঢাকা চলে যাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মাথা গরম করানোর কোনো দরকার নাই। আচ্ছা আগে ঘরে চল, ঘরে চল, খাই লুবি, আয় আয়। কে আপনি? বাবা, মা, বাবা, মা। এই আপনি কে? আপনি আমাকে না দিয়েছেন, আপনি আমার ছবি তুলতেছিলেন কেন? আরে কি বলতেছেন? আমি আপনার ছবি তুলতে যাবো কেন? আমি আপনার ছবি তুলি নাই। বাবা, মা, বাবা। এই ফুলতুলি কি হয়েছে রে? চাচা হ্যাঁ। দেখো, আমি পুকুর গোসল করতেছিলাম, ও আমাকে না জিজ্ঞেস করে আমার ভেজা শরীরে ছবি তুলে ফেলছে। হারামজাদা, তোর এত বড় সাহস! আমার বাস্তি পুকুরে গোসল করতেছে আর সেই ছবি তুলতাছ! তোরে আমি জানে মাইরা ফেলাম। ভাই, আপনি আমার এইভাবে ধরতেছেন কেন? আমি আপনার বাতিতে ছবি তুলতে যাবো কেন? আমি তাকে প্রজাপতির ছবি তুলতেছিলাম। প্রজাপতির ছবি? এরে কিসে রে? ভাইজান, ফুলতলি পুকুরে গোসল করতেছিল আর এই পোলা লুকায় লুকায় ফুলতলির ছবি তুলতেছে। কি এত বড় সাহস? খারে আসুস কেন? আমার বন্দুক লই আই, ওরে গুলি করে মারো। ওই মেঘ, কই আছিস তাড়াতাড়ি আয়। আর বন্ধু কেন মানে আমার মারবেন কেন? আপনার ভুল বুঝতেছেন, আমি যে ছবি তুলছি আমি দেখাই দিচ্ছি, এই দেখেন। হ্যাঁ? এ ভাই, ফুলতলি ছবি তুলছে। এই এত কথা কয়ে কাম নাই, ওরে লই আই, উঠানে লই আই, পাইন্দা পিডো মরে লই আই। ছবিটা দেখেন, ব্লার হয়েছে, ফোকাস হয় নাই। তোর ফোকাস আমি বাইর করতেছি। মে ভাই, এই নেন বন্দুক। এই বন্দুক দিয়া গুলি করে আর বুকটা ঝাঁঝরা করে দেন। আগে মাইরা ওর হাড্ডি গুড্ডি সব ভাঙ। হ হ মারেন, মাইরা হাড্ডি গুড্ডি ভেঙ্গা দেন, তাহলে আর এমন করার সাহস পাইব না। এই, এই, তোর এত বড় সাহস! তুই আমার বাস্তির গোসল করা ছবি তোল, তোর এত বড় সাহস কেন দিচ্ছে? দেখেন দেখেন, বিশ্বাস করেন আমার কোনো ইন্টেনশন ছিল না এই ছবি তোলার। টেনশন? আমার ইংলিশ মারাস? ওই ইংলিশ তোর পিছন দিক দিয়ে দেবো আমি। তোর এত বড় সাহস কেন দিচ্ছে আমার বাস্তির ছবি তোলার? হ্যাঁ, আমি জানি এমন খারাপ খারাপ ছবি তুলে ইন্টারনেটে বেচা দিব। মনটা কেটে আছে, আর এমন ছবি তুলে ইন্টারনেটে বেচা দেই। সি সি সি, কি জুকাইয়া পড়লো, কেমন তার বেশি দিন নাই, আইয়া পড়ছে। আল্লাহ, কি করতেছেন চাচা? হাই, কার দুসছেন ছাড়েন। আরে কি করব কও? এই বেটা আইছে ঢাকা থেকে, আইসা আমার মায়ের ইজ্জত নষ্ট করতেছে। কেমনে কি? কেমনে কি? আমাকে ফুলতলি পুকুরে গোসল করতেছিল আর এই পোলা লুকায় লুকায় ফুলতলির ছবি তুলতেছে। কত বড় সাহস! কি ব্যাপার, তুমি হাসতেছো কেন? চাচা হাসবো না তো কি করবো? জামাই বউয়ের ছবি তুলতেছে, তো ক্ষতির কি আছে? জামাইবো মানে কি? ও সরি, থুকু হবু জামাই বউ আর কি। চাচা
এই পোলার কথাই তো আপনার কালকে কইছিলাম, ওই যে মৌনা নদীর নাতি ঢাকার থেকে আইছে, এর লগেই তো আপনার মাইয়ের বিয়ে ঠিক করছি। ও হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, তা তুমি আগে বলবা না আমারে? এই বোকা পোলা, তোমার যদি ছবি লাগে তুমি আমারই কইতা, তুমি লুকা লুকা ছবি তুলতেছো কেন? চাচা সাইনা দাও। ও এই ওরে সাইরা দে, ও আমাকে হবু জামাই। আরে হবু জামাই মানে? হ্যাঁ, আমি আপনার মেয়ের বিয়ে করতে পারবো না। হ্যাঁ? কি কইলা? মাইরা তোর বুক যাত্রা করে দিব, আমার মায়ের ইজ্জত রে ফাজলামে। চাচা এত মাথা গরম করলে হইব না চাচা, থামেন থামেন থামেন। আপনি কোনো চিন্তা করেন না, আমি দেখতেছি বিষয়টা। সামনে শুক্রবার বিয়া, আপনি সব কিছু ঠিক করেন তো। কথা যেন ঠিক থাকে। ঠিক থাকবো চাচা, কোনো সমস্যা নেই। আই পোলা আহো, তুমি আমার লাগে আহো, তোমার বাড়িতে পৌঁছায় দিই। ওই, আমার ক্যামেরা দাও। ফুলতলি পোলা পছন্দ হয়েছে? বাইরে কয়া দিবি, আনাসে কানাসে সবাই যেন ওর দিকে নজর রাখে, পলাইতে যেন না পারে। সামনে শুক্রবারেই বিয়ে হবে। কোনো সমস্যা নেই, আপনি কোনো চিন্তা করেন না, সামনে শুক্রবারই বিয়ে হইব। আমি আইতেছি। চাচা সালাম আলাইকুম। ও জামাই কিন্তু সুন্দর আছে, ঠিক না? কি রে না, খুব তো কইছিলি বিয়া করবি না, এখন একবারে বিয়া করার লেগে নিজেই উতাল পাতাল হয়ে গেছস। কে বলছে বিয়ে করার জন্য উতাল পাতাল হয়ে গেছি? হ্যাঁ, আমি আগেও বলছি বিয়ে করবো না, এখনো বলতেছি বিয়ে করবো না। আই খাড়া তো খাড়া 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 নাম। বিয়া করবি না মানে কি? হ্যাঁ, তুই যদি বিয়াই না করস তাহলে পাইয়া লুকা লুকা ছবি তুলে আনছস কেন? কই, আমি তো কোনো ছবি তুলি নাই। তুমি ছবি তুলো নাই, তাহলে কি ভূতের ছবি তুলছে? দেখেন, আমি জাস্ট একটা প্রজাপতির ছবি তুলতে গেছিলাম, আর হঠাৎ করে উনি আমার ফ্রেমে চলে আসছে আর ওনার ছবি উঠে গেছে। আমি তো আর ইচ্ছা করে তুলতে যাই নাই। দেখছিস কি কয়, আমগো মনে হয় বলদ মনে করে। আচ্ছা যাই হোক, তোর ভাগ্য ভালো যে তোর বিয়া ঠিক করানো ছিল। বিয়া ঠিক করে না থাকলে ওই ডাকা বাড়ির লোকজন তোমার কাইটা কাইটা ফালা দেখতো, আল্লাহ পথ শ্মশানে। মনে হচ্ছে দেশে আইন কানুন বলতে কিছু নাই। এসব আইন কানুন ডাকুরে দেখা কোনো লাভ নেই। তুই আমার লেগা বাইসা গেছিস, শুকরিয়া আদায় কর। আর হন, পেমেন্ট একটু বাড়ায় দিস। দেখেন, আপনি আমার জন্য যে বিয়েটা ঠিক করছেন, আমি আগেও বলছি বিয়ে করবো না, আর এখনো বলতেছি আমি বিয়ে করবো না। আর আমাকে বাঁচানোর জন্য থ্যাঙ্কস, বাই। বিরাম এই ছেড়া কিন্তু বিরাট বাড়া বেড়ে গেছে। ও তো ডাকু বাড়ির লোকের চেনে না, চিনলে এরকম করতো না। অল্প বয়সী স্যামরা তো, 21 বছর হয়েছে মাত্র, বুঝতেছে না। সমস্যা নেই, বুঝবো। মুন্নার কি খবর একটু দেখাই। উত্তর পাড়া যাবো? আমাদের বিয়ে করতেছে।